কে কে ওখানে? কে? মম মম বাবা ফেরেনি না এখনো? ফিরেছে বাবা? এই তো ফিরবে কেন, কি হয়েছে বল? মম ওই ব্যাঙ্গালোরে একজন ডক্টর রয়েছে বুঝলে, ডক্টর সুব্রমণিয়াম। ওনার সঙ্গে না ওই রনের ট্রিটমেন্ট নিয়ে একটু কথা বলার ছিল, ওই বিষয়ে বাবার সাথে একটু কথা বলেছিল। বাবা ফেরেনি এখনো? ঠিক আছে, তুই একটা ফোন করে নে না, ফোন কর। হ্যাঁ ফোন ঠিক বলেছো। হ্যাঁ কার জন্য ডাক্তার ডাকছিস? তো ক্রিমিনাল হাজবেন্ডের জন্য? আবির, তোর কি মাথাটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে? আমি তোর চোখে আঙুল দিয়ে তোকে দেখাবো তো রনের কি হয়েছে। চল চল আমার সামনে। বড় মা, এবার কি তাহলে আবিরের মাথাটা সম্পূর্ণ খারাপ হয়ে গেল? আবির এইভাবে কেন বলল? তার মানে কি রন সত্যি অসুস্থ নয়? কে? রন, কি হলো? কেউ তো নেই এখানে, তুমি অকারণে টেনশন করছো। আমার সঙ্গে চলো। রন, ওয়েট এক মিনিট। এইখানে আমি একটা আওয়াজ পেয়েছি। এখানে কোনো বিড়াল টেরাল হবে হয়তো। তুমি মুডটা প্লিজ নষ্ট করো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। চলো প্লিজ, চলো চলো। এখন ধরা পড়লে কিছুতেই হবে না। আবিরের আশা অবধি আরো সাবধান হয়ে আমাকে অপেক্ষা করতে হবে। আপনারা আসল জায়গায় পাহারা দিচ্ছেন তো? দেখ দিদি ভাই, দেখ দেখ তো হাজবেন্ডকে। কে? রন কোথায়? আসামি পালিয়েছে। আপনারা আপনারা কি করছিলেন? আপনারা চোখের সামনে আসামি পালিয়ে গেছে, আপনারা টের পাননি? আমরা আশেপাশে দেখছি আর স্যারকেও ফোন করছি। কাউকে ফোন করতে হবে না, আমি জানি রানা রয় চৌধুরী কোথায় আছে। চল আবির চল আমার সাথে। ছাড়, আবির ছাড়। আবির এখনো কেন আসছে না? এই লোকটাকে আজ কিছুতেই হাতের বাইরে বেরিয়ে যেতে দেওয়া যাবে না। নিজের চোখে রনের আসল চেহারাটা দেখ। দেখ
করেছে উল্টে। এই লোকটা কখনো কারোর ভালো করতে পারে না দিদি ভাই। একটা নোংরা জঘন্য লোক, একটা অমানুষ। এই যে মেয়েটাকে দেখছেন, যার জন্য আমার বিয়ের মণ্ডপ থেকে আমার স্বামীকে অ্যারেস্ট করা হয়েছিল, এই মেয়েটা একজন স্বার্থপর, সুবিধাবাদী, মিথ্যাবাদী, একটা জঘন্য স্বভাবের মেয়ে। দিদি ভাই, তোমাকে আমি এতদিন ধরে এটাই বোঝাবার চেষ্টা করছিলাম, যার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ, যার জন্য তুমি দিশেহারা হয়ে যাচ্ছ, এইটাই ওই মানুষটার আসল রূপ। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, রন, এত লোকজন এখানে কি করছে? Shut up! শ্রী, ছি 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 ছি। শ্রী এখানে কি করে এটা পসিবল হলো? ও এখানে এলো কি করে? বেগম আবির ওকে ম্যানিপুলেট করে ফেললো? না, এক্ষুনি কিছু একটা করতে হবে। আই হ্যাভ টু ডু সামথিং। শ্রী, প্লিজ আমার কথা শোনো। let me explain, please. দিদি ভাইয়ের দিকে আর এক পা এগোবে না তুমি। তোমার খেলা শেষ রানা রায়চৌধুরী। No! It's not so easy. রন রেখে ধরে রাখা অত সহজ নয়। লোকটা পালিয়ে গেল। প্রখ্যাত সাংবাদিক রানা রায়চৌধুরী ফেরার। জেলে থাকাকালীন হার্ট অ্যাটাক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় রানা রায়চৌধুরীকে। হাসপাতালে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও পুলিশি পাহারা তোয়াক্কা না করে তাদের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে পালিয়ে যান রানা রায়চৌধুরী। খুবই স্বাভাবিক। তারপর অবশ্য তার খোঁজ পাওয়া যায় শহরের অন্য প্রান্তে একটি ফ্ল্যাটে। একটি মহিলার সাথে ঘনিষ্ঠ অবস্থায় হাতে নাতে ধরা পড়ার মুহূর্তে রানা রায়চৌধুরী আবারও পালান। পুলিশ সূত্রে খবর, রানা রায়চৌধুরী ওরফে রন রের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। কি করে খোঁজ পাওয়া যাবে? যা ধুরন্ধর লোক, শহরের নানা প্রান্তে তার খোঁজে চিরুনি তল্লাশি চলছে। তারপর শয়তান লোক, ভাব। হ্যাঁ দাদা, ভাবতে পারছিস এই রকম একটা জঘন্য ক্রিমিনালের হাতে আমাদের বাড়ির মেয়েটা পড়েছিল? এই রনকে যদি হাতের কাছে পেতাম না, তাহলে মেরে একেবারে চামড়া গুটিয়ে দিতাম। এত কিছুর পরেও আমার বারবার জানি না কেন একটা জিনিসই মনে হচ্ছে, বেগমের ওপরে কত অন্যায় হয়েছে বলো তো। হ্যাঁ, ছোটবেলায় যা অন্যায় হয়েছে ওর ওপর সেটা তো হয়েছে, কিন্তু এখনো বারবার আমাদেরকে সতর্ক করার চেষ্টা করেছে। রনের আচরণের বিরুদ্ধেও বারবার প্রতিবাদ করেছে, কিন্তু আমরা কেউ কখনো সম্পূর্ণ ওকে বিশ্বাস করতে পেরেছি? উল্টে ওকে ওখানে অনেক কথা শুনতে হয়েছে। কথা শোনার কথা কি বলছি, এমনকি ওকে বাড়ি থেকে চলে যেতেও বলা হয়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ও আমাদের সত্যিটা দেখাতে কারুর তোয়াক্কা না করেই লোকটাকে ধরতে চলে গেল। নেহাত আমার ভাই ওর সাথে ছিল, অ্যাটলিস্ট একটা সাপোর্ট তো পেয়েছে, নইলে তো লজ্জার আমাদের শেষ থাকতো।
তোমাদেরকে একটা কথা বলবো, পেখম আমার থেকে বয়সে ছোট, কিন্তু কিন্তু আজকাল যখন ওর সামনে দাঁড়াই না, আমার ওর দিকে চোখ তুলে তাকাতে লজ্জা করে খুব। আমি তো প্রথম থেকেই বলেছিলাম সবাই একটু ওর কথাটা শোনার চেষ্টা করো। অকারণে কেউ এত বড় স্টেপ নেয়?